সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামাতের ছাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ ও সমাবেশ। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে মুসল্লিদের উপর হামলা ও দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইজতেমার মাঠ দখলের পায়তারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জুবায়েরপন্থীরা। এ সময় তারা ছাদপন্থীদের বিরুদ্ধে এবং নিষিদ্ধের দাবি জানান। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল করা হয়। তাবলিগ জামাতের ভারতীয় নেতা মাওলানা সাদ সহ ও তার অনুসারীদের নিষিদ্ধ করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ মিছিল করেন। বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না, তিনি আমেরিকা ও ইহুদিদের ইন্ধনে বাংলাদেশের তাবলিগ জামাতকে বিভক্ত করতে কাজ করছে। ভারতীয় মুসলিম বিদ্বেষীদের হয়ে 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামলা চালিয়ে দেশে শত শত আলেমদেরকে রক্তাক্ত করেছিল। এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম বর্তমান খতিব, দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেম আব্দুল মালেক সহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় তাবলিগ জামাতের শত শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতে ছাদপন্থীরা কাজ করছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। তাবলিগ জামাত নিয়ে ষড়যন্ত্রকারী ছাদপন্থীদের বিরুদ্ধে নিষিদ্ধ ও হামলার জড়িতদের গ্রেপ্তার করতে হবে, আর না হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু ছাদপন্থীদের দাবি সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাহলে আমরা কঠিন আন্দোলন করতে বাধ্য হব। এই ছাদপন্থীদের তাবলিগ জামাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। 2018 সালে তারা ইজতেমার মাঠে জঙ্গিদের মতো শোডাউন করেছে। তারা বর্তমানে ভারতের পালিয়ে থাকা শেখ হাসিনার ফ্যাসিবাদের মধ্যে মদদে অশান্তি সৃষ্টি করতে কাজ করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।